আমার চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তাই সমস্ত ছাত্রছাত্রীদের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করার জন্য জানানো হচ্ছে। আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, পেজ নাম্বার 1। পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিমি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব 6370 কিমি। নেক্সট প্রশ্ন, দক্ষিণ আফ্রিকা পৃথিবীর গভীরতম খনির সোনার খনি নাম হচ্ছে রবিনসন দ্বীপ। পরের পেজ। পেজ নাম্বার 2 গুরুত্বপূর্ণ প্রশ্ন, ম্যাগমা ও লাভা কি? এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসে। ম্যাগমা কি? ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। পরের প্রশ্ন, লাভা কি? ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। নেক্সট প্রশ্ন, কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায়। পরের পেজ, পেজ নাম্বার 3। পৃথিবীর ঘনত্ব কত? ভূপৃষ্ঠের গড় ঘনত্ব মাত্র 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। নেক্সট প্রশ্ন, ঘনত্ব বা ডেনসিটি কি? একক আয়তনের পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। আমি শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আলোচনা করছি। পরের প্রশ্ন, বিজ্ঞানীরা পৃথিবীর বা ভূ অভ্যন্তরে প্রধানত 3টি স্তরের সন্ধান পেয়েছে। তাহলে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে কটি স্তরের সন্ধান পেয়েছে? 3টি স্তরের। একেবারে ওপরের স্তর আছে, তার নাম ভূত্বক, আর ভূত্বকের নিচে আছে গুরুমণ্ডল, আর একেবারে নিচে বা পৃথিবীর কেন্দ্রের চারিদিকে অবস্থান করছে কেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, সীমা আর শিয়াল, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসে প্রতি বছর। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে এই প্রশ্ন দুটি অবশ্যই পড়বে। সীমা কি? মহাসাগরের নিচে প্রধানত সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি স্তরটি হলো সীমা। এই স্তর তুলনায় ভারী। পরের প্রশ্ন হচ্ছে, শিয়াল কাকে বলে? মহাদেশের নিচে প্রধানত সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভূত্বকের উপরের স্তরটি হলো শিয়াল। পরের প্রশ্ন, শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা। প্রশ্ন আসতে পারে, শিয়াল ও সীমার মাঝের স্তরের নাম কি? উত্তর, কনরাড বিযুক্তি রেখা। পেজ নাম্বার 5। পরের পেজে, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝের স্তরের নাম কি? মোহরভিষিক বিযুক্তি রেখা। আরেকটি প্রশ্ন আসতে পারে এখান থেকে, ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে আছে কোন বিযুক্তি রেখা? রেপিত্তি বিযুক্তি রেখা। তারপরে প্রশ্ন, শিলামণ্ডল কি? ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল। পরের পেজ, পেজ নাম্বার 6। ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী শেষ স্তরটি হলো কেন্দ্রমণ্ডল। এই স্তরে প্রায় 3500 কিমি।
পরের প্রশ্ন, নিফে কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নিফে কি? অত্যন্ত ভারী নিকেল আর লোহা দিয়ে তৈরি বলে একে নিফে বলে। তার মানে ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে এখান থেকে শুরু হবে। নিফেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আসার মতন প্রশ্ন। গুটেনবার্গ বিযুক্তি রেখা এটা কোথায় রয়েছে? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে। লেহমান বিযুক্তি রেখা কোথায় রয়েছে? কেন্দ্রমণ্ডলের ভিতরে স্তর অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তর বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে লেহমান বিযুক্তি রেখা। এখানে আমি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় শেষ করলাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।